প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও আমার নজর কেড়েছে। তো সেই ভিডিওতে একটি শিশুর সঙ্গে আমাদের সকলের প্রিয় হারদিল আজিজ, এনসিপি দলীয় নেতা এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি কথোপকথন। সংক্ষিপ্ত সেই ভিডিওতে হাসনাত আবদুল্লাহকে দেখা যাচ্ছিল খুবই ক্যাজুয়ালি, বাসায় হবে নিজের। তো সেখানে একটি শিশুকে তিনি প্রশ্ন করছেন। বিএনপি দলীয় এক জ্যেষ্ঠ নেতার নাম নিয়ে হাসনাত আবদুল্লাহ তার নাম নিচ্ছেন অমুক। তো শিশুটি বলছে চান্দাবাজ। তো বেশ কয়েকবার হাসনাত আবদুল্লাহ তার নাম রিপিট করলেন সেই বিএনপি দলীয় জ্যেষ্ঠ নেতার, আর শিশুটি সেই বিশেষণ তার নামের পরে লাগিয়ে দিলেও চান্দাবাজ। তো আমার কাছে বিষয়টি ভালো লাগেনি। বিশেষভাবে একটি শিশুকে এখানে ইনভলভ করা ঠিক হয়নি বোধহয়। আর এইভাবে নাম নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এরকম একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করা, অনেক সময় অনেক বিষয় আছে জানলেও সেটি করা যায় না। দেখা যায় আমরা যে তথ্যটি কোনো বিষয়ে দিচ্ছি, কারো বিষয়ে তথ্যটি হয়তো সত্যি, কিন্তু আমরা সেটি বলতে পারি না, বলা যায় না, বলতে হয় না। তো হাসনাত আবদুল্লাহ যেই জায়গা আছেন সেই জায়গা থেকে তো এটি করাই যায় না। তিনি আগে এনসিপি দলীয় তরুণ নেতা ছিলেন, এখন তিনি একজন সংসদ সদস্য, দায়িত্বশীল মানুষ এবং আমাদের সকলের পছন্দের। তো আমার কাছে খারাপ লাগছিল, আমার এটি অ্যাকসেপ্ট করতে কষ্ট হচ্ছিল যে এটি আমাদের প্রিয় হাসনাত আবদুল্লাহর কথোপকথন একটি শিশুর সঙ্গে। আমার মানতে সত্যিকার অর্থে খুব কষ্ট হচ্ছিল। তো আমি নিজেকে প্রবোধ দিচ্ছিলাম এই বলে যে না, এটি হতে পারে না, হাসনাত এই কথা বলছে না এবং এটি রিয়েল না, এইটি নিশ্চয়ই এআই জেনারেটেড একটি ভিডিও। আমি এরকমই নিজেকে বোঝাচ্ছিলাম আসলে। তো পরে আমি বিষয়টি ভুলে গেছি, আর মনে রাখিনি সন্ধ্যায় বা লেট ইভিনিংয়ে আমি মনে রাখিনি বিষয়টি। বাট লেট নাইটে আমি নিউজ পেপার বা গণমাধ্যম স্ক্রল করার সময় আমার নজরে আসলো, সেটি যুগান্তর রিপোর্ট করেছে যে হাসনাত আবদুল্লাহর একটি বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে মন্তব্য, হাসনাতের দুঃখ প্রকাশ, এভাবে হেডলাইন করেছে যুগান্তর। তো আমি দেখলাম এবং আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে নিশ্চয়ই আমি দুপুরে যে ভিডিও দেখেছি সেই ভিডিওর বিষয়ে কোনো কথাবার্তা এখানে হবে। তো হ্যাঁ, নিউজটি পড়ে দেখলাম ঠিক তাই। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে, আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং এরই প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ একটি অ্যাপোলজি দিয়েছেন। তো তার অ্যাপোলজি বা দুঃখ প্রকাশের ভাষা আমার খুব ভালো লেগেছে, চমৎকার, হৃদয়গ্রাহী। এবং আমি বিশ্বাস করি সেই অ্যাপোলজি যদি বিএনপির যে জ্যেষ্ঠ নেতা সম্পর্কে সেই আপত্তিকর বক্তব্য আছে সেই ভিডিওতে, তিনিও যদি পড়েন সে অ্যাপোলজিটি হাসনাত আবদুল্লাহর লিখা তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক থেকে, আজ সন্ধ্যায় তিনি সেটি, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি লিখেছেন, পোস্ট দিয়েছেন। তো যার সম্পর্কে সেই বক্তব্য তিনি পড়লেও তার মন ভালো হয়ে যাবে, হাসনাত আবদুল্লাহর উপর তার কোনো রাগ থাকবে না, কারণ চমৎকার হৃদয়গ্রাহী ভাষায় তিনি সেই পোস্ট দিয়েছেন। তা আমি সেই পোস্টটি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারছি না প্রিয় দর্শক শ্রোতা। সংক্ষিপ্ত, খুব বেশি সময় নেব না, শেয়ার করছি আপনাদের সঙ্গে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। তিনি নিজেকেই বলছেন আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময় ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজ গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে, তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ফ্যাসিবাদোত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, চমৎকার, হৃদয়গ্রাহী, যেটি বলছিলাম, আমার খুব ভালো লেগেছে এই অ্যাপোলজির ভাষা এবং এটি সত্যিকার অর্থে একটি আন্তরিক অ্যাপোলজি, একেবারে অন্তর থেকে উঠে এসেছে, এটি বোঝা যায় পরিষ্কারভাবে। তো এখন কথা হলো,
হাসনাত আবদুল্লাহকে নিয়ে আমি খুব নিকট অতীতে 2টো এপিসোড বা 3টে এপিসোড করেছি পরপর। তিনি তার নির্বাচনী এলাকায় কুমিল্লা 4 আসন দেবিদ্যার এলাকায় যেসব চমৎকার চমৎকার কাজ করছেন, কখনো সরকারি কর্মকর্তাদের শাসাচ্ছেন, ভয় দেখাচ্ছেন তারা যাতে তার এলাকায় দুর্নীতি না করেন, কখনো এলাকার ড্রাগ ডিলারদের শাসাচ্ছেন, কখনো ব্যবসায়ীদের সান্ত্বনা দিচ্ছেন এবং সতর্ক করছেন, সচেতন করছেন চাঁদাবাজি বা অন্যান্য এসব অপকর্মের বিরুদ্ধে। চমৎকার কিছু কাজ তিনি তার এলাকায় করছেন। তো সেই সব নিয়ে আমি একাধিক এপিসোড সম্প্রতি করেছি এবং আগেও করেছি আমি তাকে নিয়ে এপিসোড। তো এটি আমি করে থাকি, ভালো দিকগুলো তুলে ধরি, আবার কখনো সমালোচনার যোগ্য কোনো কিছু পেলে সেটি নিয়েও কথা বলি এবং আমি এটিকে খুব ফেয়ার মনে করি। সো আমি জানি অনেকে পছন্দ করবেন না, অনেকে আছেন এনসিপির একেবারে অন্ধভক্ত হাসনাত আবদুল্লার জন্যে, একেবারে হাসনাত অন্তপ্রাণ। আমিও তাকে খুব ভালোবাসি, এনসিপিও আমার পছন্দের দল, কিন্তু সমালোচনার যোগ্য কোনো কাজ থাকলে সেটি করতে হয়, না করলে তারা আবার হাসিনা হয়ে উঠবেন, আর সেটি আমরা চাই না। আমাদের প্রিয় মানুষেরা হাসিনা হয়ে উঠুক সেটি আমরা চাই না। তো তাই আমি সমালোচনা করি। তো আজ আমি যেটি বলছিলাম যে আমার পছন্দ হয়নি তার এই ভিডিও বক্তব্য, আমি সেটি অ্যাকসেপ্ট করতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিল এআই জেনারেটেড এবং আমলে নেইনি, কিন্তু যখন দেখলাম গণমাধ্যমে চলে এসেছে বিষয়টি আমলে তো নিতেই হলো। তো যা কিছু হয়েছে হাসনাত অ্যাপোলোজাইজ করেছেন, সেটি যথেষ্ট চমৎকারভাবে করা হয়েছে এবং এরপর আর কোনো কথা থাকে না। আসলে খুবই চমৎকার, আমার খুবই পছন্দ হয়েছে এবং তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। একটি ভুল তিনি হয়তো করেছেন, বাট সেটি শুধরে নিয়েছেন। তো এনসিপি তৈরিও আরও 2-1 জন সম্পর্কে কথা বলতে হচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু প্রায়শই তার বক্তব্যের জন্যে বিতর্ক তৈরি করেছেন সাম্প্রতিককালে। নির্বাচন পূর্ব সময়েও তিনি অনেক বক্তব্য রেখেছেন। বিএনপির একই জ্যেষ্ঠ নেতাকে কেন্দ্র করে তার কিছু বক্তব্য সেইটি বিতর্কের জন্ম দিয়েছে এবং তাকে ব্যক্তিগতভাবে নির্বাচনী কার্যক্রম চালাবার সময় প্রতিরোধ করা হয়েছে। সেই জ্যেষ্ঠ নেতার পক্ষের লোকেরা সেটি করেছে। তো আসলে যেই বিষয়টি এখানে বোঝাবার চেষ্টা করছি সেটি হলো এই জাতীয় শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এটি গ্রহণযোগ্য না। আমরা মুখে বলবো ফেসিবাদ নিবাদ যাক, কিন্তু আমাদের আচরণে ফেসিবাদ প্রকাশ পাবে, সেটি কিন্তু চলবে না। তাহলে দ্বিচারিতা হবে, স্ববিরোধিতা হবে, সেটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো নাসিরুদ্দিন পাটোয়ারির বিপরীতে আমরা যদি নাহিদ ইসলামের দিকে তাকাই, এনসিপির আহ্বায়ক এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম কিংবা হান্নান মাসুদ, তারাও কিন্তু নির্বাচন পূর্ব সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে জনসংযোগ করেছেন, নির্বাচনী প্রচার কার্য চালিয়েছেন। তাদেরকে কোথাও কেউ প্রতিরোধ করবার সাহস পায়নি, করবার কোনো কারণও নেই, কারণ তারা বক্তব্য ছিলেন শালীন এবং সতর্ক। তো যেটি দরকার, আসলে রাজনীতিতে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেককে তার জায়গা থেকে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি রাগ থাকবে, ক্ষোভ থাকবে, জানি, কিন্তু সেইটি প্রতিহিংসা পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না এবং এমন ভাষায় তাকে আক্রমণ করা যাবে না যেটি শিষ্টাচার বহির্ভূত এবং অশালীন এবং জনগণের মধ্যে ভুল বার্তা দেয়। তো তাই শুধু এনসিপি না, সব দলের প্রতি আসলে আবেদন থাকবে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করবার সময় আমাদের ভাষাটি যাতে শালীন, গ্রহণযোগ্য, শোভন থাকে, আর তাতে করে অনেক ছোটোখাটো সমস্যার সমাধান কিন্তু হতে পারে। আর এই বিষয়টি আমাদের রাজনীতিতে খুবই দুর্লভ, আস্তে আস্তে কমে কমে রেয়ার হয়ে গেছে। তো সেই চর্চা আমাদের আবার শুরু করতে হবে এবং আজই শুরু করতে হবে এবং প্রত্যেক দলকেই সেটি করতে হবে। তো এবং এটি দরকার, খুবই গুরুত্বপূর্ণ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ না থাকলে রাজনীতি করা যাবে না, কেউ রাজনীতি করে সুবিধা করতে পারবে না, সেটি রাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবে না, কোনো দিক থেকেই না। তাই শালীনতা, শিষ্টাচার এই বিষয়গুলো বজায় রাখতে হবে এবং বক্তব্যে শব্দ চয়নে সতর্ক হতে হবে, সংযত হতে হবে, প্রত্যেকের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। তো আজ যা ঘটে গেল এবং হাসনাত আবদুল্লার অ্যাপোলজি পড়ে খুব ভালো বোধ করলাম এবং হাসনাতের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আরও বেড়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যন্তই থাকবে এই এপিসোডে, আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।